দর্শক, মজার এক কাণ্ড ঘটে গেছে। মজার এক কাণ্ড বেরিয়ে গেছে, গর্ত থেকে সাপ বেরিয়ে গেছে। উপদেষ্টার পিতা কন্ট্রাক্টারি করবেন, পুত্র যে মন্ত্রণালয়ের উপদেষ্টা সেই মন্ত্রণালয়ে পিতা কন্ট্রাক্টারি করবেন। অসাধারণ একটা ব্যাপার চোখের সামনে এনে দিয়েছেন সাংবাদিক জুলকারনায়েন শাহের। তিনি ফেসবুকে পোস্ট দেওয়ার পর গণমাধ্যমে তুমুল খবর হতে শুরু করলো এবং গণমাধ্যমে এখন প্রধান খবরে পরিণত হলো উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার পিতা বিল্লাল হোসেন, যিনি কিনা পেশায় শিক্ষক, তিনি কন্ট্রাক্টরের ঠিকাদারির লাইসেন্স নিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের। যে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা তার ছেলে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। বাপ বেটা মিলে ভালোই জমিয়ে তুলেছেন খেলাটা। এদিকে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ব্যাপারটা স্বীকার করেছেন, স্বীকার করে আবার বাবার পক্ষে সাফাই গিয়েছেন যে বাবা ব্যাপারটা বুঝতে পারেনি। সব কিছুই ঘটছে, কি কি ঘটলো সেই আলোচনাগুলো করব। এই ঘটার ফলে কি কি হবে, আদৌ আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার কিছু হবে কিনা সেই আলোচনাগুলোও করব এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো এখন থেকে স্পন্সর করছে প্রজাপতি.টিভি, নতুন ওটিটি প্ল্যাটফর্ম। আপনারা চাইলে ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম। চলে যাচ্ছি মূল ভিডিওতে। বলছিলাম আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার কথা। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার পিতা বিল্লাল হোসেন স্থানীয় ঠিকাদারি লাইসেন্স নিয়েছেন। এখন বলা যায় নিয়েছিলেন, কারণ এই খবরটা প্রকাশ্যে আসতেই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তার ক্ষমতা ব্যবহার করে সেই লাইসেন্সটা বাতিল করে নিয়ে ফেসবুকে আবার পোস্টও দিয়েছেন যে আমার বাবা ভুল করেছিল, সেই ভুলের জন্য আমি ক্ষমা চাচ্ছি, এই লাইসেন্সটা বাতিল করা হয়েছে। বাবার পক্ষে সাফাই গিয়েছেন, বাবা বুঝতে পারেননি এটা করা ঠিক না, আমি তার হয়ে ক্ষমা চাচ্ছি। ক্ষমা চাইলেই কি ক্ষমা পাওয়া যায়? যদি এটা প্রকাশ্যে না আনতেন জুলকারনায়েন শাহের, তাহলে কি হতো? তাহলে কি তিনি ক্ষমা চাইতেন? তাহলে কি তার লাইসেন্স বাতিল হতো? আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলার চেষ্টা করেছেন যে তার অজ্ঞাতসারে তার বাবা এই কাজটি করেছেন, তাকে না জানিয়ে না বলে এই কাজটি, অন্যের প্ররোচনায় পড়ে এই কাজটি করেছেন। হাস্যকর একটা যুক্তি। ক্ষমা চাওয়া ভুল হয়েছে সেটা ঠিক আছে, কিন্তু এই যে হাস্যকর যুক্তি যে আমার অজ্ঞাতসারে এই কাজটি করেছেন, সন্তান যে মন্ত্রণালয়ের উপদেষ্টা সেই মন্ত্রণালয়ের অধীনে পিতা লাইসেন্স নিচ্ছেন ঠিকাদারির, আর সন্তানকে পিতা জানান নাই, সন্তানের এখানে হস্তক্ষেপ করেন নাই, এর চাইতে হাস্যকর সার্কাসকে আর বাংলাদেশে হতে পারে? সেটাই হলো, সেটাই আমরা দেখছি। সাংবাদিক জুলকারনায়েন শাহের এই ভিডিওটা যখন করছি তার 16 ঘন্টা আগে ফেসবুকে পোস্টের মাধ্যমে জানিয়ে দিলেন যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার পিতা এরকম একটা লাইসেন্স নিয়েছেন। লাইসেন্সের ছবিও তিনি ফেসবুকে দিয়েছেন, আপনারা দেখে নেন ছবিগুলো। সেই ছবিগুলো যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে এলো, আমি ব্যক্তিগতভাবে প্রথমে মনে করেছিলাম যে এটা হয়তো একটা প্রোপাগান্ডা, কিন্তু এটা নিয়ে যখন ঘাটাঘাটি করতে গেলাম তখন দেখলাম যে না, এটা প্রোপাগান্ডা না, এটা সত্য ঘটনা। এবং আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া নিজে স্বীকারও করেছেন যে তার পিতা লাইসেন্স নিয়েছেন। জুলকারনায়েন শাহের লিখেছেন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার পিতা জনাব বিল্লাল হোসেনের প্রতিষ্ঠানের স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের ঠিকাদার তালিকাভুক্তির কপি হাতে এসেছে। যাচাই করে দেখা যায় এবছরের 16ই মার্চ নির্বাহী প্রকৌশলী, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, কুমিল্লা, উপদেষ্টা আসিফ মাহমুদ পিতার প্রতিষ্ঠানটি তালিকাভুক্ত করেন। এ বিষয়ে জানতে আমি উপদেষ্টা আসিফ মাহমুদের সাথে যোগাযোগ করি। তিনি প্রথমে এই বিষয়ে কিছু জানেন না বলে জানান এবং কিছুক্ষণ অপেক্ষা করতে বলেন। তিনি সময় নিয়ে যাচাই করে জানান লাইসেন্স ও তালিকাভুক্তির বিষয়টি সঠিক, কিন্তু এটা তার জ্ঞাতসারে হয়নি। স্থানীয় জনৈক ঠিকাদার তার শিক্ষক পিতাকে ঠিকাদারি লাইসেন্সটি করতে এবং তালিকাভুক্ত করতে প্ররোচিত করেন। তিনি আরও জানান এই লাইসেন্স ও তালিকাভুক্তির ব্যবহার করে কোনো ধরনের কাজ করা হয়নি, অর্থাৎ এই লাইসেন্সটা করাই হয়েছে, শুধু কোনো কাজ এখনও করা হয়নি, সুতরাং আমার বাবা কোনো অপরাধ করেনি।
এরপরে যখন এই খবরটি জুলকারনাইন শাহের ফেসবুকে নিয়ে আসেন, এরপরে যখন সমস্ত গণমাধ্যমে এই খবরটি কোনো ধরনের রাগ ঢাক ছাড়াই করতে থাকেন, তখন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার টনক নড়ে। তিনি তার ফেসবুকে এবার পোস্ট দেন যে এটা আমি দেখেছি, এটা ভুল হয়েছে, তার জন্য আমি ক্ষমা প্রার্থী। এবং সেখানে তিনি যা বলার চেষ্টা করেছেন সেগুলোও হাস্যকর। তার অজ্ঞাতসারে তো বলেছেন যে তার শিক্ষক বাবাকে কে বা কারা প্ররোচিত করেছে। একটা স্কুলের প্রধান শিক্ষক, তিনি কি এতই জ্ঞানহীন, এতই দীন যে তাকে অবুঝ বালকের মতো প্ররোচিত করা যায়, তাকে ভুলভাল বোঝানো যায়? একজন প্রধান শিক্ষক বোঝেন না কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট কি? ছেলে যে মন্ত্রণালয়ের উপদেষ্টা অর্থাৎ মন্ত্রী, সেই মন্ত্রণালয়ের কাজ নিচ্ছেন, আপনি কাজ নেওয়ার জন্য লাইসেন্স নিচ্ছেন, সেটা বাবা বোঝেন না। এই ধরনের ফাউ প্যাচাল পেড়ে আদতে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া কি বোঝাতে চান সেটা একটা বড় বিষয়। তিনি ফেসবুকে লিখেছেন, প্রথমেই আমার বাবার ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করছি। গতকাল রাত 9টার দিকে একজন সাংবাদিক কল দিয়ে আমার বাবার নামে ইস্যুকৃত ঠিকাদারি লাইসেন্সের বিষয়ে জানতে চাইলে বাবার সঙ্গে কথা বলে নিশ্চিত হলাম তিনি জেলা পর্যায়ের একটি লাইসেন্স করেছেন। বিষয়টি উক্ত সাংবাদিককে নিশ্চিত করলাম। তিনি পোস্ট করলেন, নিউজও হলো গণমাধ্যমে, নানা আলোচনা সমালোচনা হচ্ছে, তাই ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন মনে করলাম। ব্যাখ্যায় তিনি কি বলছেন, আমার বাবা একজন স্কুল শিক্ষক, আকুরপুর ইয়াকুব আলী ভূঁইয়া পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, একটা হাই স্কুলের প্রধান শিক্ষক কিন্তু তিনি। স্থানীয় একজন ঠিকাদার কাজ পাওয়ার সুবিধার্থে বাবার পরিচয় ব্যবহার করার জন্য বাবাকে লাইসেন্স করার পরামর্শ দেন। অর্থাৎ আর একজন কাজ পাবে এই জন্য তার বাবাকে বলছেন আপনি একটু লাইসেন্স করেন, আপনার লাইসেন্স দিয়ে আমি কাজ করি। এরকম মূর্খের সমাজেও কি আমরা বাস করি যে একজন প্রধান শিক্ষককে এটা বোঝানো যাচ্ছে যে আপনি লাইসেন্স করে দেন, আপনার লাইসেন্সে আমি কাজ করব, তার যদি কোনো ইন্টারেস্ট না থাকে। আর একজন প্রধান শিক্ষক, যেটা এরপরে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলছেন যে বাবাও তার কথায় জেলা নির্বাহী ইঞ্জিনিয়ার থেকে একটি ঠিকাদারি লাইসেন্স করেন। রাষ্ট্রের যে কোনো ব্যক্তি ব্যবসা করার উদ্দেশ্যে যে কোনো লাইসেন্স করতেই পারেন, হ্যাঁ করতেই পারেন। তবে আমি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দায়িত্বরত থাকা অবস্থায় বাবার ঠিকাদারি ব্যবসায় জড়ানো স্পষ্টভাবেই কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। বিষয়টি বোঝানোর পর আজ বাবার আবেদনের প্রেক্ষিতে লাইসেন্সটি বাতিল করা হয়েছে। বাবা হয়তো কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের বিষয়টি বুঝতে পারেননি, সেজন্য বাবার পক্ষ থেকে ক্ষমা প্রার্থনা করছি। তার শিক্ষক বাবা, যে বাবা তাকে মানুষ করেছে, বড় করেছে, শিক্ষিত করেছে, সেই শিক্ষক বাবা, প্রধান শিক্ষক, একটা হাই স্কুলের প্রধান শিক্ষক, তিনি বোঝেন না কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট কি। আর আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া পৃথিবীর সব কিছু বোঝেন, পৃথিবীর সব কিছু বুঝে রাষ্ট্র শাসন করছেন। আর রাষ্ট্র শাসন যখন করছেন তখন এই কর্মকাণ্ডগুলো করছেন। যখন ধরা খেয়ে যাচ্ছেন তখন বলছেন যে এটা বোঝে নাই, এটা ভুল হয়েছে, এটা হয়েছে। একদিন আগেই আমরা দেখলাম তার এপিএসকে সরিয়ে দেওয়া হয়েছে। কোটি কোটি টাকা দুর্নীতির সঙ্গে জড়িত তার এপিএস মোয়াজ্জেম, এবং তার সঙ্গে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ারও যোগাযোগ কানেকশন ছিল এই দুর্নীতির সঙ্গে। এরকম লেখালেখি আলোচনা চলছে। এই তথ্যও যখন বেরিয়ে যাবে, যদি বেরিয়ে যায় যে এপিএসের সঙ্গে তার যে ভাগ বাটোয়ারা, এই তথ্যও যদি কখনো বেরিয়ে যায় তখনও হয়তো বলবেন যে এটা আমি ভুল বুঝে করেছি, আমি ক্ষমা চাইছি। কিন্তু তার উপদেষ্টার পদটা বহাল থাকবে, কারণ ওই যে ছাত্র থেকে উপদেষ্টা হয়েছেন, ছাত্ররাই তো ডক্টর ইউনূসকে চাকরি দিয়েছেন, সুতরাং চাকরিদাতার তো আর চাকরি যেতে পারে না। এরকম কর্মকাণ্ড চলছে। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বাবার এর আগে আমরা নাহিদ ইসলামের বাবার বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে বিভিন্ন আলোচনা শুনতে পেয়েছি। এমনকি নতুন যে রাজনৈতিক দল এনসিপি, সেই এনসিপি গঠনের দিনও নাহিদ ইসলামের বাবার শোডাউন অনেক বিতর্কের জন্ম দিয়েছে। ছেলেরা ক্ষমতাবান হলে বাবারা একটু ক্ষমতার দাপট দেখাবে, এটাই স্বাভাবিক। এটাতে মাইন্ড করার কিছু নেই, এটাতে মাইন্ড করা যাবে না। আর আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ারা যা করবেন সেটাই আসলে হালাল হিসেবে আপনাদেরকে মেনে নিতে হবে। এটাই বাস্তবতা, এটাই সায়েন্স। দর্শক, আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।